নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনার চ্যানেলের নাম। আজকের ভিডিওতে আমরা এক বিশাল অঙ্কের হিসেব মেলাবো। সচিন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির পাহাড় প্রমাণ রেকর্ড, যা একসময় মনে হতো অস্পৃশ্য, আজ তা বিরাট কোহলির নিঃশ্বাসের দূরত্বে। কিন্তু প্রশ্ন হলো, হাতে সময় কম, টার্গেট বড়। কোহলি কি পারবেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগেই এই মাইলস্টোন স্পর্শ করতে? আসুন একটু অঙ্কটা কষে দেখি। বর্তমানে বিরাট দাঁড়িয়ে আছেন তার ক্যারিয়ারের গোধূলি লগ্নে। ২০২৭ সাল আসতে বাকি, আর হাতে গোনা ২-৩ বছর। টি-20 থেকে অবসর নেওয়ার পর বিরাটের ফোকাস এখন শুধুই ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট। গড়পড়তা হিসেবে আগামী ৩ বছরে বিরাট যদি ফিট থাকেন, তবে তিনি প্রায় ৫০ থেকে ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন। অর্থাৎ প্রতি ৩-৪ ম্যাচে ১টি করে সেঞ্চুরি বা বছরে গড়ে ৫টি করে সেঞ্চুরি করতে হবে তাকে। বিরাটের যা বর্তমান ফর্ম আর রানের খিদে, তাতে বছরে ৫-৬টি সেঞ্চুরি করা কি খুব অসম্ভব? পরিসংখ্যান কিন্তু বলছে না, অসম্ভব নয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। বয়স ৩৬ পেরিয়েছে, রিফ্লেক্স কি আগের মতোই থাকবে? সচিন টেন্ডুলকারও তার ক্যারিয়ারের শেষ দিকে এসে সেঞ্চুরির জন্য দীর্ঘ অপেক্ষা করেছিলেন, যাকে বলা হয় নার্ভাস 90s বা ফর্মের ভাটা। বিরাট কি সেই বাধা টপকে যেতে পারবেন, নাকি ২০২৭-এর বিশ্বকাপের ট্রফি আর ১০০ সেঞ্চুরির রেকর্ড দুটোই একসাথে জেতার স্বপ্ন দেখছেন তিনি? তবে একটা কথা মনে রাখতে হবে, ইনি সাধারণ কোনো ব্যাটার নন, ইনি বিরাট কোহলি, যিনি অসম্ভব রান চেসকে সম্ভব করেন। তার ফিটনেস আজও ২০ বছরের তরুণদের লজ্জা দিতে পারে। ২০২৭ বিশ্বকাপ যদি তার শেষ বিশ্বকাপ হয়, তবে সচিন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিদায় নেওয়াটা হবে ক্রিকেট ইতিহাসের সেরা স্ক্রিপ্ট। আপনাদের কি মনে হয়, ২০২৭ সালের আগেই কি বিরাট কোহলি ১০০ সেঞ্চুরির মালিক হতে পারবেন, নাকি রেকর্ডটা সচিনেরই থেকে যাবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।